আজ আমি তোমাদের সাথে স্কোয়ার শেপের এই ডিজাইনটা শেয়ার করব। এই স্কোয়ার শেপটা ছিল 10 ফুট 5 ইঞ্চ এবং এবং 9 ফুট। এটাকে এত বড় বেস আমার কাছে না থাকার কারণে আমি এটাকে জোড়া দিয়ে করেছি এবং জোড়া দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে আইসিং করে নিয়েছি যাতে এটাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু তবুও একটু অসুবিধা হয়েছিল, সেটা তোমাদেরকে পরে বলবো কি হয়েছিল। এটাকে আমি প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে আইসিং করে নিয়েছি এবং আইসিং করা হয়ে গেলে এটাকে ভালোভাবে সেট করে ফ্রিজারে রেখে দিয়েছিলাম এবং আমি লিফ নোজেলের সাহায্যে এর বেসের চারপাশ দিয়ে আমি এই ডিজাইন করছি। এই ডিজাইনটা আমি 2 কালারের করেছি, একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু কালারের। দেখো কিভাবে আমি এই ডিজাইনটা করছি। এই ডিজাইনটা বেশ ভালোই লাগছিল দেখতে। কিভাবে ডিজাইনটা করছি দেখো। চারিদিকে বেসের চারপাশে ডিজাইন করা হয়ে গেলে আমি এরপরে সুগার প্রিন্ট বসিয়ে দেবো। সুগার প্রিন্টের যে ফটো কেক ছিল সেই ফটোটা আমি বসিয়ে দিলাম। ফটোটা আমার অনেকটা আগেই নিয়ে আসা হয়েছিল, সেই জন্য একটু উঠতে সমস্যা হয়েছিল। এই ফটো কেক আমি ফার্স্ট টাইম করছি। এবার দেখো আমি 2D নোজেলের সাহায্যে এখানে কয়েকটা রোজ করে দিচ্ছি এবং সেই রোজটা ইয়েলো কালারের এবং কয়েকটা মোটমাট আমি এখানে 6টা রোজ করেছি। 6টা রোজ করেছি ইয়েলো কালার দিয়ে। তারপর আমি এরপর আরও কয়েকটা ডট ডট দেবো অন্য নজেলের সাহায্যে এবং আমি এখানে দেখলাম কিছু জায়গায় আমার এখানে লিফ নোজেলের কাজ করা হয়নি, এক সাইডে করা হয়েছিল, সেটা আমি ঠিকভাবে করে নিলাম এবং ফটো চারপাশ থেকে ফটো ফ্রেমটাকে কভার করার জন্য আমি এখানে লিফ নোজেলের সাহায্যে একটা ফ্রেম মতো তৈরি করে নিলাম। দেখো এটা আমার বেশ ভালোই লেগেছে। এরপর আমি ভাবছি লিপ নোজেলের সাহায্যে ডিজাইন করব। বেসের চারপাশে বেশ সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে। এরপর আমি পিঙ্ক কালার দিয়ে স্টার নোজেলের সাহায্যে ফ্লাওয়ার ক্রিয়েট করলাম। ফ্লাওয়ার করার পর দেখো ফ্রেমটা ভালোই লাগছে। এরপর ইয়েলো কালারের রোজের পাশাপাশি আমি কয়েকটা ডট দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এরপর আমি একটা কালার পার্পল নয়, স্কাই পার্পল কালারের কটা ডট দিয়ে দিয়েছি এবং স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি। দেখো আমার কেক